দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। বৈকুণ্ঠতে একাসনে লক্ষ্মীনারায়ণ, করিতেছে কত কথা সুখে আলাপন। জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীনারায়ণ। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়। মনে করা হয় এই দিন সমুদ্র মন্থনের ফলে আবির্ভূত হয়েছিলেন ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী। আর এই তিথিতে বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়। এবছর 16ই অক্টোবর বুধবার পড়েছে কোজাগরী লক্ষ্মী পূজা। পূর্ণিমা থাকবে 16ই অক্টোবর সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট থেকে 17ই অক্টোবর বৃহস্পতিবার বিকাল 5টা বেজে 17 মিনিট পর্যন্ত। মা লক্ষ্মীর পুজো আপনি পুরোহিত ছাড়াই নিজেই সম্পন্ন করতে পারেন। তাই বন্ধুরা, নিষ্ঠা ও ভক্তি ভরে মায়ের পূজা করুন। তবে বন্ধুরা, এই দিন যদি কেউ ব্রত পালন করতে না পারেন, তবে বলবো মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন এবং মা লক্ষ্মীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। তবে এই কথা সর্বদা মনে রাখবেন, অসম্পূর্ণ ব্রত কথা অসম্পূর্ণ ফল দান করে। নিষ্ঠার সাথে মায়ের পূজা করুন ও মায়ের আশীর্বাদ লাভ করুন। বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন শুরু করা যাক কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত কথা। জয় মা লক্ষ্মী, জয় শ্রীনারায়ণের জয়। বহু বছর আগে উজ্জয়িনীতে এক ধার্মিক রাজা ছিলেন। তিনি প্রজা বাৎসল্য ছিলেন। রাজা প্রজাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে একদিন ঘোষণা করলেন, রাজ্যের হাটে সকলের সমস্ত জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো ব্যক্তি কোনো জিনিস বিক্রি না হয়, তাহলে রাজা স্বয়ং তা ক্রয় করবেন। ঘোষণার কিছুদিন পর রাজা যখন হাটে গেলেন, দেখলেন এক বৃদ্ধ কামার খুব মনমরা হয়ে বসে আছে। তার কাছে একটি লোহার স্ত্রী মূর্তি দেখলেন আর জিজ্ঞাসা করলেন, ওটি কোন দেবীর মূর্তি? কি ভীষণ চেহারা! কামার বললেন, এটি অলক্ষ্মীর মূর্তি, তাই কেউ কিনছে না। উত্তর শুনে চমকে গেলেন রাজা। তিনি কথা দিয়েছিলেন, হাটে যে জিনিসটা কেউ কিনবে না, সেটি তিনি কিনবেন। এক প্রকার বাধ্য হয়ে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে রাজপ্রাসাদে এলেন। রাজা তার ঠাকুর বাড়িতে সেটি রেখে দিলেন। রাজা একদিন মধ্যরাতে এটি স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পেলেন ও তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই গভীর রাতে তুমি কাঁদছো কেন মা? তুমি কে? তখন স্ত্রী মূর্তিটি বলল, মহারাজ, আমি আপনার রাজলক্ষ্মী, আর আজ আমি আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কী বা দোষ করেছি? তখন স্ত্রী মূর্তিটি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মীকে এনে রেখেছেন মহারাজ, তাই আমার আর এখানে থাকার উপায় নেই, সেই জন্যই আমি চলে যাচ্ছি। এই কথা বলে ভাগ্যলক্ষ্মী অদৃশ্য হলেন। রাজা অস্থির হয়ে উঠলেন। রাত্রির শেষ প্রহরে রাজা দেখলেন একজন অপূর্ব সুন্দরী স্ত্রী রাজপুরী থেকে চলে যাচ্ছেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা? তখন স্ত্রী মূর্তিটি জবাব দিল, আমি যশোলক্ষ্মী, আর আজ আমি এই রাজপুরী থেকে চলে যাচ্ছি। বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন মধ্যরাত্রিতে রাজা আবার দেখলেন এক দিব্য পুরুষ ও এক নারী রাজপুরীর প্রধান দরজার দিকে যাচ্ছেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কে? কেনই বা চলে যাচ্ছেন? তখন দেবী মূর্তিটি জবাব দিলেন, আমি তোমার কুললক্ষ্মী, তুমি এই রাজপুরীতে অলক্ষ্মীকে জায়গা দিয়েছ, তাই আমি চলে যাচ্ছি। তখন দেবমূর্তি বললেন, আমি ধর্মরাজ, তুমি অলক্ষ্মীকে আনার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। তখন রাজা বিনীত কণ্ঠে বললেন, আমি আমার প্রতিশ্রুতি ও ধর্মরক্ষার জন্যই অলক্ষ্মীকে রাজপুরীতে জায়গা দিয়েছি। আমি তো কোনো অধর্ম করিনি, তাহলে আপনি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছেন? ধর্মরাজ রাজার ন্যায়সঙ্গত কথা শুনে আর রাজপুরী ছেড়ে যেতে পারলেন না। এদিকে অলক্ষ্মীর কুদৃষ্টির প্রভাবে রাজার ধন দৌলত বৈভব সব কোথায় মিলিয়ে গেল। রাজার সম্পদ ও সমস্ত শেষ হয়ে যাওয়ার পর অলক্ষ্মীর কুদৃষ্টির প্রভাবে
রাজাকে তার রাজ্যের বনের এক স্থানে একটি ছোট্ট কুটির বানিয়ে থাকতে হলো ও রানীকে তার সমস্ত কাজ করতে হয়। এইভাবে জরাজীর্ণ কুঠিরে কোনো রকম একবেলা খেয়ে রাজার দিন চলতে থাকে। এরই মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার থালার পাশে কতকগুলি পিঁপড়ে এসে পৌঁছেছে। রাজা একসময় নানান রকমের খাবার খেতেন, আর তাকে এক তরকারি আজ খেতে হচ্ছে। সেই জন্য পিঁপড়েগুলি বলল, হায় হায়, আজ রাজার কি দুরবস্থা, কি দুর্ভাগ্য, দেখো আজ রাজার পাতে এক ফোঁটাও ঘিও পড়ছে না। তখন পিঁপড়েদের কথা শুনে রাজা হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখে রানী বললেন, কেন হাসছেন মহারাজ? রাজা বললেন, যদি কেন হাসছি বলি তাহলে আমার মৃত্যু হবে। রানী রাজাকে হাসির কারণ জানাতে জোর করতে লাগলেন। রাজা তখন নদীর সামনে গিয়ে দাঁড়ালেন আর দেখলেন একটি মড়া ভেসে যাচ্ছে। মড়াটি ভেসে যাচ্ছে দেখে সেখানে একটি শেয়াল ও শেয়ালি এসে উপস্থিত হলো। তখন শেয়ালি বলল শেয়ালকে যে ওই মড়াটাকে টেনে পাড়ে আনো না, তাহলে আমাদের পরিবারের এর জন্য আজকের খাবার আর খুঁজতে যেতে হবে না। তখন শেয়াল বলল, এই ভরা নদীতে মড়াটাকে টানতে যাওয়া আর স্বেচ্ছায় প্রাণ দেওয়া এক, আর সে এত বোকা নয় যে অবুঝের কথা রাখতে রাজার মতো প্রাণটা দেবে। রাজা শেয়ালের কথা শুনে ভাবলেন একটি সামান্য পশুও তাকে বোকা ভাবছে, তাই তিনি অবুঝ রানীকে ছেড়ে চলে গেলেন। এদিকে রানী বনের চারিদিকে রাজাকে খুঁজতে লাগলেন। দিন পেরিয়ে সন্ধ্যা হলো। তখন তিনি দেখলেন দূরে এক জায়গায় একটি আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেখানে গেলেন। গিয়ে দেখলেন কয়েকজন স্ত্রীলোক পূজা করছেন। রানী জিজ্ঞাসা করলেন, তারা কার পূজা করছেন? তখন স্ত্রীলোকেরা বললেন, আজ তো আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পুজো, আর আজ পিটুলি দিয়ে মা লক্ষ্মীর মূর্তি গড়ে পূজা করতে হয়। তুমি কে? তখন রানী বললেন, আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়ে গেছি। আপনারা আজকের মতো আমাকে থাকতে জায়গা দিন, আর এই পূজা কিভাবে করতে হয় শিখিয়ে দিন, এবং পূজার ফল কি হয় তা আমাকে বলুন। এই সকল স্ত্রীলোকেরা ছিলেন এক একজন তপস্বিনী। তারা বললেন, আজ নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পূজা করে যা চাইবে তাই পাবে, ও সংসার থেকে অলক্ষ্মীও দূর করতে পারবে। অলক্ষ্মী দূর হয়ে যাবে জেনে তিনি পিটুলি দিয়ে মা লক্ষ্মীর মূর্তি গড়লেন। তিনি সারাদিন অভুক্তই ছিলেন, তাই মূর্তি গড়ে ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করলেন। তারপর চিড়ে নারকেল নাড়ু খেয়ে ব্রত ভঙ্গ করলেন। আর সেই দিন অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল, আর রাজার স্ত্রী আবার ফিরে এলো। রাজা তখন সকল কিছু ফেরত পেয়ে রানীকে খুঁজে বেড়াতে থাকলেন। তিনি ধর্মরাজকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্মরাজকে দেখা দিয়ে বললেন, রানীর জন্যই আপনি সব কিছু ফেরত পেয়েছেন। আর রানীর খোঁজ দিলেন। রাজা রানীকে রাজ্যে ফিরিয়ে নিয়ে এলেন। অলক্ষ্মী যাওয়ার সাথে সাথে যশলক্ষ্মী রাজলক্ষ্মী সবাই একে একে রাজ্যে ফিরলেন। সেই থেকেই রানী প্রতি আশ্বিন মাসের পূর্ণিমায় মা লক্ষ্মীর ব্রত পালন করেন। বন্ধুরা, আপনাদের জীবনেও যদি অলক্ষ্মীর কুদৃষ্টি পড়ে থাকে তাহলে নিষ্ঠার সাথে কোজাগরী লক্ষ্মী পুজো ও ব্রত পালন করুন। আশা করি অবশ্যই আপনাদের জীবন থেকে অলক্ষ্মীর কুদৃষ্টি সরে যাবে। জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী।